আল্লাহ, কি দোষে ছারখার হলো আমার সাধের অচিনপুর। বেগম জান হলো আমার থেকে দূর। এখনো ফিরে এলো না সুলেমান, ফিরে এলো না সুহানার গলার গান। কি হলো, কি হলো আমার অপরাধ? কি দোষে হলো সবকিছু বরবাদ? বলো আল্লাহ, বলো। এসো 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 পীর পাখি, ভেবেছিলাম তুমি দিয়েছো ফাঁকি। জানতাম জানতাম তুমি ফিরবে, তবে শুধু জানতাম না সেই দিনটা কবে। বলো বলো বলো, কোথায় ছিলে, কোথায় গিয়েছিলে? সেসব কথা পরে হবে খন, আগে বলুন আপনি আছেন কেমন? আর আছি, আমি সব হারিয়েছি। সুহানার গান, সুলেমান, মান, সম্মান, সব 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 ফিরে আসবে আবার, তবে দরকার একটু ধৈর্য ধরার। আর কত ধৈর্য ধরবো বলো? সবকিছু তো শেষ হয়ে গেল। কিছুই শেষ হয়নি, সবকিছু আবার নতুন করে শুরু হবে। তবে তার আগে বলি, যেন এই ঘরের বাইরে কোনো শব্দ না যায়। আমি ফিরেছি অচিনপুরে, বৈদ্যরাজ যেন টের না পায়। ও, তুমি বৈদ্যরাজের কথা সব জানো? বৈদ্যরাজ বৈদ্যরাজ এসব কাজ করতে পারে ভেবেছো কখনো? না, ভাবিনি, কোনোদিনও ভাবিনি। তাই কে শয়তান শুরুতে বুঝতে পারিনি। আমিও পারিনি পীর পাখি, স্বপ্নেও স্বপ্নেও ভাবিনি কোনো দিন দেখতে হবে আমায় এমন দিন। ভালো দিন আসবে, কালো দিন ঘুঁচবে, বৈদ্যরাজ বুঝবে কত ধানে কত চাল। কিন্তু তার জন্য অপেক্ষা, কখন আসবে সকাল। সত্যি সকাল আসুক, ভোর আসুক, আলো আসুক ঘরে। সত্যি করে বলো তো পীর, সুলেমান ফিরবে তো অচিনপুরে? ফিরবে নয়, সে ফিরেছে, আছে সে খুবই কাছে। তার সাথে নিশ্চয়ই নূর আছে? না, নূর হারিয়েছে প্রাণ। পাথুরে রাস্তায় আছে তার কবরস্থান। হায় হায় আল্লাহ, এসব কি শুনছি? হ্যাঁ, পাথুরে রাস্তায় সে নিতে চেয়েছিল সুলেমানের জান। এ কি সত্যি? নূর সুলেমানের ছোটবেলার সঙ্গী, কতদিনের বন্ধুত্ব। হ্যাঁ, তবে এর পেছনে ছিল রাজবৈদ্যের ইচ্ছে গুপ্ত। রাজবৈদ্য যাকে অচিনপুর দিয়েছিল উচ্চ আসন, তার এরকম নিচু ছোট মন। এখন পীর পাখি কি করবে তাহলে এখন? হ্যাঁ, করব, সবকিছু আবার আগের মতো করে দেব। কিন্তু তার আগে আপনাকে যেটা বলতে এলাম সেটা হলো, রাজবৈদ্য যেন টের না পায় আমি কবে এলাম, কখন এলাম। সন্দেহ যেন না হয় ওর মনে। ফিরে এসেছি আমি, ফিরে এসেছে সুলেমান এখানে। চিন্তা নেই, ও টের পাবে না কিছুতেই। যখন এখানে আসবে বৈদ্যরাজ, দেখবে আমি যে কে সেই। ধন্যবাদ। তবে একটা কথা বলুন, আমি যতদূর জানি এই অচিনপুরের নিচে আছে এক জলের শহর, অচিননগর। হ্যাঁ তাই, কিন্তু কেন এই কথা জিজ্ঞেস করছো তা জানতে চাই। পরে জানবেন, আপাতত আমি যাই। আপাতত আপনি থাকুন ঘরে আগের মতো মনের দুঃখে চুপ করে। আর সুলেমান, তার কি হবে? সে কখন আসবে? আসবে যখন রাত কাটবে, আলো ফুটবে, অচিনপুরের আকাশে উঠবে নতুন সূর্য। সে সময় আসতে আর বেশি দেরি নেই। নবাব সিরাজ, অনুমতি দিন, আমি আসি। সামনে এখন অনেক কাজ।
প্রহর এখন, ঘুমিয়েছে অচিনপুর, কেউ কোথাও নেই। দেখা যায় যত দূর। প্রতি রাতে এই সময় আমি যাই জলের নিচে, অচিন নগরে। জল জানলা ঠেলে ঢুকি কাঁচের গুপ্ত ঘরে। কেউ জানে না সেখানে আছে বেগম রাকেয়া। সবাই জানে সে গেছে মরে, আর যাবে না তাকে ফিরে পাওয়া। উফ, গর্ব হয় আমার নিজের ওপর, আমার ছল, আমার চাতুরি, আমার বুদ্ধি। নেই তার কোনো জবাব। হতেই হবে আমার নাতি নূরকে অচিনপুরের নবাব। আপাতত এখন আমাকে যেতেই হবে অচিননগরে। জলের তলায় মন্ত্রপুত জল ছেটাতে হবে ওপরে নিচে ডাইনে বায়ে। কেউ কোথাও নেই তো? যাই এখন সময়, এই তো যাই কাঁচের গুপ্ত ঘরে। উফ, আজ তো আবার জুম্মাবার, গলার আওয়াজ ফেরার কথা সুহানার। তাকেও খাওয়াতে হবে জড়িবুটি। কোথায় যাই, কখন যাই, এই বুড়ো হারে ভালো লাগে না আর ছোটাছুটি। এক কাজ করি, আগে যাই অচিননগরে, তারপর যাব সুহানার ঘরে। পীর পাখি কোথায় তুমি? সাড়া দাও, মুখটা দেখাও আমায়। সবার চোখ এড়িয়ে লুকিয়ে এসেছি বুলন্দ বাগিচায়। তুমি কোথায়? এই আমি এখানে। এবার আমাদের যেতে হবে অচিননগরের সন্ধানে। বৈদ্যরাজ বেরিয়েছে চুপি চুপি, লুকিয়ে। তোমাকেও যেতে হবে পিছু পিছু, বৈদ্যরাজের চোখে ধুলো দিয়ে। চিন্তা করো না, এ কাজটা শক্ত নয় আমার কাছে। যখন জেনেছি আমি বেঁচে আছে, তখন কোনো কিছুই নয় আর কঠিন। আমি ফিরিয়ে আনবো অচিনপুরের সেই সোনালি দিন। কথা দিলাম, চললাম। যাও, কিন্তু সাবধান সুলেমান। যাব, কিন্তু যাওয়ার আগে শুনবো না তোমার গান আশীর্বাদ আল্লাহর, সব বিপদ থেকে করে পার। শোনাবে না গান? শোনাবো সুলেমান, কিন্তু হবে খেয়াল রাখতে, গানের শব্দ শুনে কেউ যেন না পারে এদিকে আসতে। আসবে না। শুনি গানখানা। কালো কেটে আলো আসবে আবার, কালো কেটে আলো আসবে আবার। জীবন মানে জীবনের যে তাহার, শুধু রেখো বিশ্বাস তার প্রতি। ঘাবড়ে যেও না হলে ছোট বড় ক্ষতি। ক্ষতির পেছনে লুকিয়ে থাকে এক টুকরো আলো। ক্ষতির পেছনে লুকিয়ে থাকে এক টুকরো আলো। অন্তরদ্বীপ জালো
আলো আসবে আবার, কালো কেটে আলো আসবে আবার। জীবন মানে জীবনের যে তাহার, শুধু রেখো বিশ্বাস তার প্রতি। ঘাবড়ে যেও না হলে ছোট বড় ক্ষতি। ক্ষতির পেছনে লুকিয়ে থাকে এক টুকরো আলো, ক্ষতির পেছনে লুকিয়ে থাকে এক টুকরো আলো। অন্তরদীপ জালো, অন্তরদীপ জালো। বহুকাল আগে অচিন নগর চলে গিয়েছিল জলের তলায়। আমি বৈদ্যরাজ ভেবেছিলাম হারিয়ে যাওয়া সেই নগর খোঁজা কি যায়। তারপর খুঁজে পেলাম সেই মন্ত্র জল বন্ধনের। জল বাঁধলাম, চলে এলাম অচিন নগরের মাঝখানে। তবে কথা আছে খুবই গোপনে, কেউ জানে না। এই জল রাস্তা কেউ চেনে না। চেনে সবাই সব কিছু যাবে জেনে। এরপর খুঁজে পাবে পাতাল ঘর। তৈরি হও বৈদ্যরাজ, দিনটা কিন্তু আমার আজ, দিনটা কিন্তু আমার। আর কতকাল, আর কতদিন আল্লাহ থাকতে হবে এই অচিন নগরে গুপ্ত ঘরে। কতকাল দেখি না কারো মুখ। কেমন আছে সুলেমান সুহানা? হয়নি তো তাদের কোনো অসুখ? ওরা হয়তো জানেও না আমি এখানে। ওরা জানে আমি মারা গেছি, জানে সত্যিই আমি মারা গেছি। সবাই গেছে আমায় ভুলে। সত্যি কি একে বেঁচে থাকা বলে? মুখে কথা ফুটেছে তাহলে। গতকাল আসতে পারিনি বলে শক্তি কমেছে আমার মন্ত্রপুত জলের। কথা হলো ঢের, এবার কাজ হোক কিছু রাজমাতা। প্রতিদিন ভালো লাগে না শুনতে আপনার এসব বাজে কথা। আল্লাহ মেহেরবান, তাই শুনতে পাচ্ছে আজও কথা বার্তা আপনার কান। শুনতে চাই না এসব আর। আমাকে এভাবে বাঁচিয়ে রাখার কি দরকার? দরকার আছে, দরকার। আপনি তো শাদি দেবেন সুহানার। নূরের সাথে হবে শাদি। নূর পাবে অচিনপুরের রাজগদি। এসব আকাশ কুসুম স্বপ্ন আপনার। দিনের পর দিন এসব কথা শোনার কোনো মানে হয় না। হয় আরে আপনি চাইলে নূর হবে সুহানার গলার গয়না। শুনুন বেগম রাকেয়া, আর কিছুদিন পরেই নূর ফিরে আসবে অভিযান থেকে।
বাদশাহ সিরাজ ওদের বিয়ের কথা ঘোষণা করবে সবাইকে ডেকে। তাই এখন যদি আপনি বসেন বেঁকে, তাহলে বসেই থাকতে হবে আপনাকে চিরটা কাল ধরে এই কাঁচের গুপ্ত ঘরে। ভুল ভুল, আপনার ষড়যন্ত্রের হবে শেষ। কাল স্বপ্নে পেয়েছি আমি আল্লাহর আদেশ। আসছে আসছে সে আমায় মুক্তি দিতে। মাঝে মাঝে কি ভুলছি মন্ত্রপুত জল ছিটোতে? হ্যাঁ, হতে পারে, হতে পারে। বয়স হচ্ছে আমার, কমে যাচ্ছে স্মৃতিশক্তির ধার। তা না হলে আপনি দেখছেন স্বপ্ন, আদেশ শুনছেন আল্লাহর। আল্লাহকে আপনি জানেন না, আল্লাহকে আপনি মানেন না। এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না। ঠিক আমার মতো, ঠিক আমার মতো। কত গুণ, শক্তি কত! কিন্তু সে শক্তির করলেন অপব্যবহার, তাই শেষে হবে কিন্তু আপনারই হার। তার জন্য দরকার অপেক্ষার। আপাতত যেটা দরকার সেটা হলো মন্ত্রপুত জল ছেটাবার। এখন টানা 24 ঘন্টা একদিন থাকুন চুপ করে এই কাচের গুপ্ত ঘরে। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।